জানলায় কত রোদ, তো এখানেই ও শুয়ে থাক। তো দেখো আমার কি করলো, দেখো কান্না পেয়ে যাচ্ছে পুরো, মানে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো এখন চলে যাচ্ছে আমাদের বাগানে। তো বাগানে কটা লেবু তুলবো। দেখো সকালবেলা চলে এসেছি এই যে বাগানে, আমাদের বাগানে। তো মানে এখানে হনুমানের উপদ্রবে মানে লেবু আর লঙ্কা ছাড়া কিছু সেরকম হয় না, মানে যারা আর কি মেনটেন করতে পারে ভালো। হনুমানের মানে যা উৎপাত, তো লেবুগুলোই আর কি বেঁচে আছে, টিকে আছে। এগুলোও যদি অন্য ফল হতো তাহলে তো আর এতদিন এগুলো থাকতো না, পড়ে পড়ে নষ্ট হতো না, তো হনুমানের পেটেই সব চলে যেত। তো দেখো এখন লেবু তলায় দেখো কত লেবু পড়ে আছে, তো অনেক লেবু পচেও গেছে, পড়ে পড়ে আর কি নষ্ট হচ্ছে, তাই ভাবলাম নিয়ে যাই ঘরে রাখি। সকালবেলায় বর এখন বাজার গেল আর আমি এদিকে লেবু তলায় চলে এসেছি বাগানে। তো অনেক লেবু পড়ে পড়ে আর কি নষ্ট হচ্ছিল, ওই জন্য ভাবলাম যে কুড়িয়ে নিয়ে যাই, রেখে দিই, মানে কাউকে দিলে তো খেয়ে নিতে পারবে। আর শুধু শুধু পড়ে পড়ে জানো তো লেবুগুলো অনেক পচে যাচ্ছে। তো আর গাছটাতে অনেক লেবু এসছে, প্রচুর লেবু এসছে, তো অনেক পচেও গেছে, নিচে পড়েছে, আর নড়ালেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানে পেকে গেছে লেবুগুলো। আর আমাকে তো মশাতে খেয়ে নিল পুরো। এই দেখো এক ব্যাগ লেবু কুড়িয়ে নিয়ে এসেছি। লেবু তুলতে গিয়ে আমার অবস্থা পুরো ঘায়াল। দেখো মশাতে একবার আমাকে কি করলো, এই দেখো মশাতে একদম। দেখো মশাতে কি করলো আমাকে, এই দেখো দেখা যাচ্ছে। উফ, দুটো হাত একবারে, আমার গোটা গা একবারে মশাতে খেয়ে নিয়েছে। দেখো মশাতে অবস্থা দেখো আমার কি করলো, দেখো এই যে এত মশা, ও কান্না পেয়ে যাচ্ছে পুরো, মানে এত মশাগুলো কামড়াচ্ছে না, এত জ্বলন, মনে হচ্ছে না কেঁদে ফেলি চুলকাতে চুলকাতে। তো চলো আজকে তো রবিবার, তো দেখি কি রান্না করা যায়, দেখতে থাকো ব্লগটা। সোনা এখনো ঘুমোচ্ছে, তো চলো সোনাকে তুলি ঘুম থেকে। মানাই, এই দেখো মানাইটা আমার ঘুমোচ্ছে, দাঁড়াও দরজা ফরজা খুলি সকালবেলা। দেখো দুদিন ধরে কিরকম বৃষ্টি হচ্ছিল, আর আজকে রোদটা দেখো বাইরে। ও মনা, এই দেখো আমার সোনাটা উঠে পড়েছে, এই যে গুড মর্নিং। ওরে বাপরে মুড ভালো নেই, একদম মুড ভালো নেই। কি হয়েছে দেখি, দরজা খুলে দিলাম, এবার বিছানা তুলবো। আর এইটাকে দেখো, এইটা ভিজে, এটাকে কেচেছিলাম, তো এটা এখনো শুকায়নি। আর আমাদের জানলাটায় দেখবে কেমন রোদ, আর ছাদে দেবো কি, যখন তখন জল নেমে যাচ্ছে, ওই জন্য আর ছাদে দিতে পারছি না, তো ওই জানলাতেই বসিয়ে রাখবো এই রোদেতে, দেখবে এইটা আমাদের জানলায় কত রোদ, তো এখানেই ও শুয়ে থাক, শুকাক। দেখো সোনা একদম সকালবেলায় বিছানা ছেড়ে উঠতে চায় না, উঠাচ্ছি উঠছে না। আর দিয়ে দেখো তারপরে সোনাকে উঠালাম, ব্রাশ করালাম, দিয়ে দেখো এখন চলে এসেছি এই যে ছুটির দিন, তো বোতলগুলো একটু পরিষ্কার করব, সেই জন্য মানে প্রতি সপ্তাহে সপ্তাহে মানে পরিষ্কার করে নিই বোতলগুলোকে একটু। তো সেই বোতলগুলোকে এখন পরিষ্কার করতে বসে গেছি। আর বর তো গেছে বাজারে, এখনও বাজার থেকে আসেনি, তো তার মাঝখানে আর কি এই কাজগুলো আর কি করে নিচ্ছি। তারপরে দেখো চলে এসেছি একদম দুপুরবেলায় খাবার সময়, তো খাবার দাবার নিয়ে বসে গেছি। আর এখানে আছে দেখো পাতলা করে চিকেনের ঝোল, আর ঢেঁড়স ভাজা, আলু উচ্ছে ভাজা, আর পটলের তরকারি, ব্যাস এই ছিল দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করে আর আমিও বের হব, এক জায়গায় যাব, তো হঠাৎ করেই ঠিক হয়েছে, কিন্তু আজকে রবিবার ও বাড়িতে আছে, তো ওই জন্য আর কি। আর আমি যেখানে যাব সেখানটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, কাছাকাছি, মানে একটুখানি হয়তো 10 মিনিট লাগবে বাইকে। তো এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, দিয়ে দেখো এখন ছাদে যাচ্ছি।
দেখো ভাত টাত খেয়ে দুপুরবেলা রেডি হয়ে গেছি, দিয়ে এখন যাব আমার মামার বাড়ি। তো এখন ছাদে জামা কাপড় তুলতে এসেছি। তো মেঘ মেঘ করছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। সারাদিন ভালোই রোদ দিয়েছিল, অনেক রোদ হয়েছিল। ছাদে উঠতে উঠতেই যেন মানে হাঁপিয়ে যাই, তো তাড়াতাড়ি করে এলাম, ওই জন্য হাঁপাচ্ছি, বুঝতেই পারছো। আর দিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর যাব মামার বাড়ি। তো যাবার ইচ্ছা সেরকমভাবে ছিল না, যেহেতু ছুটি আছে আর তারপর মা এসছে, তার জন্যই আর কি গেলাম। তো দেখো তারপর চলে এসেছি মামার বাড়ি। এই যে এখানে হোম যজ্ঞ হচ্ছে, কেন হচ্ছে সেটাও বলছি তোমাদের। দাদু মারা গেছে 5-6 মাস আগে, তো তখন দোষ পেয়েছিল, তো সেই দোষ কাটানোর জন্যই আর কি এই যজ্ঞগুলো করা হচ্ছে। তো সেই জন্যই আর কি মামা বাড়িতে একবার এলাম। আর দেখো এসেছি আর তারপরেই কেমন তুমুল বৃষ্টি নেমেছে, তো পুরো মানে ভেসে যাচ্ছে আর কি জলেতে, এত বৃষ্টিটা হচ্ছে। তারপর দেখো গিয়েছিলাম আর কি 3টের পরে, তারপর 4টে 5টা 2 ঘন্টা আর কি ছিলাম যতক্ষণ বৃষ্টিটা হচ্ছিল। তারপরে বৃষ্টি পড়েই যাচ্ছিল টিপ টিপ করে। দিয়ে দেখো এখানে মা, এটা হচ্ছে আমার বড় মাসি, তো এখানে একটা মাইমা আছে, তো রান্নাঘরে আর কি রান্না করছে। আর এখন আর কি বের হবে, এটা আমার ছোট মাসি। আর আমার মাকে তো দেখেইছো, এই যে আমার মা। তো মা মাসিরা যেহেতু এসছে ওই জন্য আর কি মামা বাড়িও কাছে, ওই জন্য একবার দেখা করতে এলাম আর কি। মানে যখন কাছেই আছি, মা এসছে, তারপরে ছেলেটাও মাকে দেখার জন্য সেই ইয়ে করছে কখন যাব, ওই জন্য আর কি গেলাম একবার। তো এটা হচ্ছে আমার মাইমা। তো মা বাড়িতে মানে 2-3 ঘন্টা আর কি ছিলাম। দিয়ে তারপরে দেখো এখন বাড়ি ফিরছি, বসেই ছিলাম, একটু গল্প করলাম সবার সাথে। দিয়ে দেখো এখন বাড়ি চলে এসেছি, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছিলো, ছেলেটাকে রেনকোট পরিয়ে, আর আমি আর ও তো ভিজে ভিজেই চলে এলাম। কি করব, বৃষ্টি থামছিল না, এত বৃষ্টি হচ্ছিল। একে তো বৃষ্টিতে ভিজে গেছি, তারপরে একে তো ঠান্ডা লেগে গেছে, আর গলাটাও ওই জন্য আমার ধরে গেছে, দেখো তুমি, ঠান্ডা লেগে ভিজে ভিজে এলাম। সোনা ভেজেনি না গো, সোনা ভিজেছে, সোনা ভেজেনি। সোনা তো রেনকোট পরেছিল, আমরা ভিজে গেছি। তারপরে দেখো জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, সেই একই জায়গা যেখানেই থাকি যেখানেই না থাকি, তো রান্নাঘরে এসে ঢুকতেই হবে। দেখো মাথাটা তো এখনো ভিজে যায় না, একে তো গলা ধরেই আছে প্রতিদিন, তারপরে আমরা ভিজে গেলাম। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, দিয়ে এখন ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে একটু অনেকটা সর জমে গেছিলো, তো সেটাকে এখন ঘি করে নিচ্ছি। তো দেখো কেমন আচমকা আচমকা আর কি বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, তো প্রচুর বৃষ্টি হয়েছে। আর মানে রাস্তা তো পুরো বন্যা হয়ে গেছে। সোনা বলছে মা রাস্তাটা দেখাও, আর সোনাকে সরে আসতে বলছি, সেই গ্রিলগুলোকে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভয় লেগে আছে, এমন জোর জোর বিদ্যুৎটা মানে বিদ্যুতের হলকাটা আসছে, তো ভয় লেগে আছে, যে সোনা ভয়তে ঢুকে পড়েছে। প্রচুর বাজ পড়ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিনে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো।